দেশে এবং প্রবাসে পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। ভয়েস অফ বাংলাদেশ 24 চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন। মহান রাব্বুল আলামিনের কৃপা আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। মার্কিন নূতন এক অস্ত্র বাণিজ্য শুল্ক, যেটার মাধ্যমে বাণিজ্য ঘাটতি পূরণের জন্য মার্কিন প্রেসিডেন্ট তথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপিয়ে দিয়ে একটি নতুন যুদ্ধ শুরু করছেন পুরো বিশ্বের বিপক্ষে। তারা এই ট্যারিফ বাণিজ্য শুল্ক বাণিজ্যের মাধ্যমে পুরো বিশ্বের বাণিজ্যের অবস্থা টালমাটাল অবস্থা করে দিয়েছে। বড় অর্থনীতির দেশের ক্ষেত্রে অনেক সমস্যা, কিন্তু ছোট অর্থনীতির দেশ যারা রয়েছে তাদের জন্য এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক, বিপর্যয় ঘটার মতো অবস্থা। এবং বাংলাদেশ এবং আমেরিকার যে আলোচনা হচ্ছে বাণিজ্য বিষয় নিয়ে, শুল্ক ট্যারিফ নিয়ে, সেখানে আমেরিকা বারবারই চেষ্টা করছে বাংলাদেশ যেন চীনের দিকে বেশি ঝুঁকে না পড়ে, যাতে ভারতীয় মহাসাগর তথা বঙ্গোপসাগরে চীনের আধিপত্য বৃদ্ধি না পায়, সেজন্য তারা কৌশলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলছেন। এখন কথা হলো, বাংলাদেশকে চীনের সহযোগিতা ছাড়া বেশি কিছু করতে পারবে না, সেটাও সম্ভব না। আবার আমেরিকাকে পাশ কাটিয়ে শুধু চায়নাকে ধরে কি টিকে থাকতে পারবে, সেটাও না। এখন আমাদের যারা গার্মেন্টস শিল্পে আছে তারা আসলে খুবই হতাশাজনক অবস্থায় আছে যে তাদের ব্যবসার কি হবে। বাংলাদেশে প্রধান আয়ের এবং রপ্তানি পণ্যই হলো পোশাক, গার্মেন্টস পণ্য। সেখানে আমেরিকা যদি এভাবে ট্যারিফ চাপিয়ে দেয়, অন্যান্য দেশের তুলনায় যদি বাংলাদেশের উপরে ট্যারিফ চাপিয়ে দেয়, সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে। কারণ সেই সব ক্রেতা যারা আমাদের থেকে কিনে নেন, তারা আমাদের থেকে না নিয়ে ভিয়েতনাম, ভারত, তারপর অন্যান্য যে দেশ, যে উৎপাদনকারী দেশ রয়েছে, সেখান থেকে তারা নেবেন। সেখানে আমরা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বা বর্তমান প্রশাসনে যারা রয়েছেন, শাসক গোষ্ঠী রয়েছেন, তারা কতটা চাতুরতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। বাংলাদেশ এমন একটি অবস্থায় রয়েছে যেখানে সে আমেরিকাকেও ছাড়তে পারছে না, চীনকেও ছাড়তে পারছে না। বাংলাদেশের দুজনকেই দরকার, কারণ বাংলাদেশের যত বড় বড় প্রকল্প, সেখানে সবকিছুতেই চীনের অর্থায়ন, চীনের বিনিয়োগ। এবং সাম্প্রতিক সময় যে সামিট হয়েছে, সেখানে চীনের অনেক ব্যবসায়ী এসেছেন বাংলাদেশে বিনিয়োগের জন্য, এবং বাংলাদেশে বিনিয়োগ করতে তারা আগ্রহী। এবং বাংলাদেশও সব দিক থেকে চীনের উপরে নির্ভরশীল, এদিকে রপ্তানিতে আমেরিকার উপরে নির্ভরশীল। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, কাউকে ছাড়া যাচ্ছে না, কাউকে ধরাও যাচ্ছে না। কৌশলের ভিত্তিতে কতটা চতুরতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেটাই দেখার বিষয়। এটা এতটা সহজ হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে তার প্রতিপক্ষ হিসাবে দেখছে চীনকে। অর্থনৈতিকভাবে চীন অনেক এগিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের একমাত্র বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী এখন চীন। সেখানে চীনের সাথে যারা অ্যালাইন রয়েছে, যাদের ব্যবসা রয়েছে, তাদের উপরে চড়া হবে মার্কিন প্রশাসন, সেটাই হওয়ার কথা তাদের আচরণে দেখা যায়। এবং বাংলাদেশের সাথেও তাদের কৌশলগত একটি নিরাপত্তা ইস্যু নিয়ে তারা কথা বলছেন, যেটার মূলে রয়েছে বঙ্গোপসাগর, সেন্ট মার্টিন দ্বীপ, ভারত মহাসাগর। তাদের আধিপত্য রক্ষার জন্য ট্যারিফ অস্ত্র ব্যবহার করে তারা সর্বোচ্চ চেষ্টা করছে মানুষকে, বিভিন্ন দেশকে নতজানু করতে। এবং অনেক দেশই তাদের সাথে চুক্তিতে সম্মত হয়েছে ট্যারিফ কমিয়ে
বাংলাদেশ কতটা কমাতে পারে সেটাই এখন দেখার বিষয়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।